1500 বছর আগে ঠিক আপনাদের এই গ্রামের মতো একটা গ্রাম ছিল, গ্রামই বলছি কারণ তৎকালীন সময়ে এরকম মডার্ন সিভিলাইজেশন ছিল না, আধুনিক সভ্যতা ছিল না। জাজিরাতুল আরবের মধ্যে ছোট্ট একটা কারিয়া বা গ্রাম বা গোত্রকেন্দ্রিক জীবন ব্যবস্থা ছিল, যে জায়গাটার নাম হচ্ছে মক্কা। এটা আপনারা সবাই জানেন। আজকে থেকে প্রায় 1500 বছর আগে, যে যুগটাকে আমরা সবাই এখন বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। দেখবেন যারা সেকুলার, যারা নাস্তিক, যারা মুরতাদ, মুনাফেক, তারাও টকশোতে বসে বসে এই কথাগুলো বলে যে ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। তো আইয়ামে জাহিলিয়া মানে কি? আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারাচ্ছন্ন যুগ, যে যুগে শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলোর হদিস নাই। আসলে কি তাই? ওই সময় আসলে কি কি ঘটতো যে কারণে আমরা ওই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলছি? মূলত ওই সময়টাতে 5টা সমস্যা ছিল। কটা সমস্যা? একটু কথা বলবেন তাহলে বুঝতে পারবেন। ওই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে 5টা সমস্যা ছিল, মৌলিক সমস্যা। এছাড়া আরও অনেক সমস্যা ছিল, কিন্তু এই 5টা হচ্ছে মেজর। তার মধ্যে 1 নম্বর সমস্যা ছিল শিরক। শিরক তো বোঝেন, আল্লাহ পাকের একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। মক্কার মানুষটা কিন্তু এমন ছিল না যে আল্লাহকে বিশ্বাস করতো না, এটা কিন্তু এমন নয়। তারা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত। একজন আল্লাহ সৃষ্টিকর্তা আছেন, রিজিক দেন, জীবন দেন, মৃত্যু দেন, এগুলো সবই তারা বিশ্বাস করত। কিন্তু আল্লাহ পাকের বিধানগুলো তারা সমাজে বাস্তবায়ন করতো না। আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল বদরে যখন যাচ্ছে আমাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, তখন সে গিয়েছিল প্রথমে কাবা ঘরে। কাবা ঘরে গিয়ে বলেছিল আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মাদই হকের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। ওয়া ইন কুনতা তা'লাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, আমরা হকের উপর আছি, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। তাহলে কি বোঝা গেল? আবু জেহেল আল্লাহ বিশ্বাস করত। তাহলে ওকে এই যুগের ফেরাউন কেন বলা হয়? সে আল্লাহ পাককে বিশ্বাস করতো ঠিকই, তার রুবুবিয়াত ঠিকই বিশ্বাস করতো, উলুহিয়াত মানে ইবাদত বন্দেগী এবং হুকুম আহকাম বাস্তবে আমলে প্রতিফলন করতো না। যাই হোক, তো তখনকার মেজর প্রথম সমস্যা ছিল শিরক। এর মানে এই নয় তারা আল্লাহকে বিশ্বাস করতো না, তার ইবাদতের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক রাষ্ট্রীয় জীবনে আল্লাহর সাথে অন্য ইলাহদেরকে শরিক করতো। ঠিক যেমন তারা আল্লাহ বিশ্বাস করতো কিন্তু লাত, উজ্জা, হুবল, মানাত এসব মূর্তির পূজা করতো। তারা বলতো মা না'বুদুহুম লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এই কারণেই এদের ইবাদত করি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এখনো কিন্তু কিছু মানুষ মৃত মানুষের ইবাদত করে না? কবরে শো অনেক মানুষের কাছে আপনারা সাহায্য চাই না? আমরা চাই, আমরা বলি যে এই মানুষ, এই বুজুর্গ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। একই ব্যাপার, ওদের কনসেপ্ট একই ছিল। এটা ছিল 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা ছিল সুদ। সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ ছিল। সুদ তো বোঝেন, ইন্টারেস্ট। আধুনিক ব্যাংকিং সিস্টেমের ভাষায় ইন্টারেস্ট মানে 10 টাকা দাও, তোমাকে আমি 15 টাকা দিব। আর আমরা মনে করি এর মধ্যে দিয়ে দারিদ্রতা দূর হয়ে যাবে, লাভ হবে আমার। তো ওই যে 5টা টাকা বেশি দিবে, এই 5টা টাকা আরও 10 জনের রক্ত চুষে সে নিয়ে আসছে। ওই 10 জন যে আবার ফকির হয়ে গেল, এটা তো বুঝতে পারি না। ওদিকে আমি পরে আসছি। তো ওই সময়কার দ্বিতীয় প্রধান সমস্যা ছিল সুদ। সমাজের বেশিরভাগ মানুষই সুদখোর ছিল। খুব সংক্ষেপে বলছি, বুঝে নেবেন। 3 নম্বর সমস্যা ছিল মাদক দ্রব্যের ব্যাপক প্রচলন। আইয়ামে জাহিলিয়াতের ম্যাক্সিমাম মানুষ, স্পেশালি যুব সমাজ, মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল। তারা, আমরা যেমন এখন ডাল ভাত খাই, ঠিক সেভাবে তারা মাদক সেবন করত। খুব কম মানুষ খুঁজে পাওয়া যেত যারা মাদক দ্রব্য গ্রহণ করতো না। 4 নম্বর সমস্যা ছিল নারী জাতির অবমাননা। মক্কায় নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না, নারীদেরকে পণ্য মনে করা হতো, হাট বাজারে বিক্রি করা হতো। বৈবাহিক অধিকারটুকুও ছিল না, মানে বিবাহ ছিল একটা ছেলে খেলার মতো আর কি। খুব কম ফ্যামিলির মধ্যে এখনকার যে বিয়ে সেটা হতো, এখনকার যে ট্রেডিশনাল বিয়ে এটা খুব কম ফ্যামিলিতেই হতো। বেশিরভাগ ফ্যামিলিতেই বিয়ের নামে জেনা হতো আর কি।
আপনি চাইলেন একটা মেয়েকে বিয়ে করলেন, আবার কয়েকদিন পর ছেড়ে দিলেন, এমন একটা সিস্টেম ছিল আর কি। আবার সন্তান নেওয়ার সিস্টেম ছিল এমন যে অনেকগুলো ছেলে মিলে একটা মেয়ের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করতো, মানে সহবাস করতো। তারপর মা বলতো যে কে হচ্ছে ছেলের বাবা, সেভাবেই তার সাথে পরে বিয়ে হতো। এমন জাহেলি যুগ 1500 বছর আগে চলে গেছে। এটা 4 নাম্বার। আর সম্পত্তির অধিকার তো দেয়া হতোই না মোটেই। আর 5 নাম্বার সমস্যা ছিল যে গোত্রীয় দ্বন্দ্ব, মানে ছোট ছোট ব্যাপার নিয়ে গোত্রে গোত্রে দ্বন্দ্ব সৃষ্টি হতো এবং এত লম্বা যুদ্ধ হতো যে এক একটা যুদ্ধ 50, 60, 70, 80 বছর পর্যন্ত ছিল। একটা উদাহরণ দিচ্ছি। আইয়ামে জাহেলিয়াতে একবার একটা গোত্রের উট আর একটা গোত্রের ফসল খেয়ে ফেলেছিল। আপনারা হয়তো বুঝবেন আরো ভালো। একটা গরু ছাগল অন্য গোত্রের ফসল খেয়ে ফেলেছে। তখন যার ফসল খেয়ে ফেলেছিল সে গিয়ে ওই উটটাকে হত্যা করে, এবং যার উটকে এবার হত্যা করা হলো সে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে। এই 2 গ্রুপের যুদ্ধ শুরু হয়ে গেল। 80 বছর পর্যন্ত এই যুদ্ধটা ছিল মক্কায়। 80 বছর পর্যন্ত একটা উটকে নিয়ে যুদ্ধ। মানে এই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা জাহেলি যুগে ছিল। এই 5টা ছিল মৌলিক সমস্যা। আমি আবার বলছি, 1 নাম্বার ছিল শিরক। এখন যারা বিচক্ষণ শ্রোতা আছেন এখানে তারা বুঝতে পারবেন। আমি আপনাকে কম্পেয়ার করতে বলছি, মানে ওই যুগটা এবং এই যুগটাকে মিলাতে বলছি। আমি বলেছি এই যুগটাকে বুঝতে হলে আপনাকে জাহেলি যুগ বুঝতে হবে। ওই যুগটাতে ছিল শিরক, এখন এই যুগে শিরক নাই। এই যুগে কোটি কোটি মানুষ আল্লাহকে পরোয়া করে না, তারা অমুসলিম এবং তাদের সংখ্যাই বেশি। মুসলিমদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম আল্লাহর দ্বীনের পরোয়া করে না। আল্লাহ পাকের হুকুম আহকাম যে বাস্তবায়ন করতে হবে সেটার পরোয়া করে না। 5 ওয়াক্ত সালাতও ঠিকঠাক মতো আদায় করে না। সালাত কে ঠিকঠাক আদায় করে জানতে হলে ফজরের নামাজে আসবেন, তাহলে বুঝতে পারবেন কে কে সালাত ঠিকঠাক আদায় করছে। জোহরে আসলে বুঝতে পারবেন না। তো এখন হচ্ছে এই অবস্থা। ওই সময় শিরক ছিল, এই সময় শিরক আছে। এখন ধর্মের নামে শিরক আছে। যেমন ধর্মের নামে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই, সাহায্য চাই। আমরা কবর পূজা শুরু করেছি, আমরা মাজার পূজা শুরু করেছি, আমরা মরা মানুষের পূজা করছি, আমরা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরছি। মুসলিমরাই কাজ করছি, অমুসলিমদের কথা বাদ দেন, করছি না এগুলা? কোটি কোটি আমাদের বাংলাদেশে শিরকের আকড়া আছে, যেখানে রাতের বেলা মেয়ের নাচ হয়, মেয়েরা নাচে, আর দিনের বেলা গাঁজা খায়। কোটি কোটি, সারা দেশ ঘুরে দেখবেন, বুঝতে পারবেন। এটা ধর্মীয় শিরক। সময় কম, শর্ট করে বলছি। অর্থনীতির জীবনে শিরক আছে। আল্লাহ পাক বলেছেন এরকম অর্থনৈতিক জীবন পরিচালিত করো, আর মুসলিমরা বলছেন না, ওগুলো আমরা মানি না। আমরা ইসলামী অর্থনীতি মানি না, আমরা সুদভিত্তিক প্রোগ্রেসিভ অর্থনীতি মানি, যেখানে 10 টাকা দিলে 15 টাকা পাওয়া যায়। এবং এই অর্থনৈতিক ব্যাংকিং সিস্টেম সারা দেশে ছড়ায় গেছে। এবং আমি এসে শুনলাম যে আপনাদের গ্রামেও নাকি 15টা এনজিও আছে। সবাই স্বপ্ন দেখায় আপনারা বড় হবেন এবং সুদ খাওয়ার সুন্নত চালু করেছে। কেউ ওদের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলার সাহস পায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায় তার সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে সে তার মায়ের সাথে জিনা করে। সুবহানাল্লাহ পড়বেন না? সুদ খাওয়ার সবচেয়ে নিম্ন পাপ, সবচেয়ে ছোট পাপ, উঁচু পাপ না। সুদের 73টা শাখা আছে পাপের, কোনো হাদিসে 70টা। তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, মানে মাকে ধর্ষণ করা। কথা তো বুঝতে পারে না জিনা কি জিনিস। মাকে রেপ করা। নিজের মাকে কেউ রেপ করতে পারে? এমনি তো রেপ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইসলামে একজন কেউ যদি রেপ করে বা ধর্ষণ করে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আজকে দেখবেন পত্রিকা খুলবেন, খবর দেখবেন খালি ধর্ষণের সংবাদ, তাই না? দেখেন না? আর এগুলোতে আবার জড়িত থাকে শীর্ষস্থানীয় যারা, তারাই সোনার ছেলেরা আর কি। তো কেউ একবারও এদেরকে বলতে সাহস পায় না যে ইসলামে রেপিস্টের শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এবং সেটা প্রকাশ্যে। এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে ধর্ষণ করার সাহস পাবে মানুষ? ইসলামের শাস্তি, কেউ যদি চুরি করে প্রকাশ্যে তার হাতটা কেটে ফেলতে হবে কবজি পর্যন্ত। কেউ যদি ডাকাতি করে ডান দিকের হাত বাম দিকের পা, বাম দিকের পা ডান দিকের হাত কেটে ফেলতে হবে। ছিনতাই করলে একই শাস্তি। কেউ যদি জিনা করে 100টা বেত্রাঘাত, 100 লাঠি পিটাতে হবে। বিবাহিত ব্যক্তি যদি জিনা করে নাউজুবিল্লাহ, তাহলে তাকে রজম করতে হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে,
অন্যায়ভাবে একজন একজনকে হত্যা করলো, যেটা হচ্ছে এখন সারা দেশে, শাস্তি হচ্ছে তাকেও হত্যা করতে হবে। অবশ্যই এগুলো ইসলামী স্টেটের গভর্নমেন্ট করবে, যে কেউ করতে পারবে না। আমাদের কিতাবের মধ্যে আছে কোরআনে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, একদম ইকুয়াল। আর কিফা উনকে রম মানে ইকুয়ালি শাস্তি দিতে হবে। এগুলো বলার কেউ সাহস পাচ্ছে না এখন মিম্বর থেকে। আমরা অবশ্য আরো বড় কাজে ব্যস্ত আছি, সেটা হচ্ছে আমরা আপোষের দ্বন্দ্বে ব্যস্ত আছি। কার তরিকাটা সহি, কার নামাজটা সহি হচ্ছে, হাত কোথায় বাঁধবো, তসবি কীভাবে ইয়া করতে হবে, তাই না, পায়ে পা লাগাবো কিনা, ফুলে দেন করবো কিনা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আর কি। আর এই লসগুলোর কথা যখন বলা হয় তখন তীর ছুড়ে দেওয়া হয় যে এরা হচ্ছে জঙ্গি, এরা মৌলবাদী, এরা সাম্প্রদায়িক, এগুলো সেই যুগে চলতো, এই যুগে চলে না। এগুলো হচ্ছে ধর্মীয় এবং অর্থনৈতিক শিরক। আল্লাহ পাক এগুলো শিরক বলেছেন। কোথায় বলেছেন? সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে আর আল্লাহ পাকের হারামকে কেউ যদি হালাল করে, সুস্পষ্ট শিরক এটা। যেমন আল্লাহ পাক হালাল করেছেন যে আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারবেন 16 বছরে। 16 বছরে একটা মেয়ে সন্তান জন্ম দিতে পারে না? পারে না? হায়েজ হয় না? 17 বছর একটা ছেলে, সে সন্তান জন্ম দিতে পারবে না? ইসলাম শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে জায়েজ। আপনি বিয়ে দিতে গেলে আপনাকে জেল খাটতে হবে। এই যে আল্লাহর হালালকে আমরা হারাম করেছি, এটা শিরক, সুস্পষ্ট শিরক। আবার যেমন আল্লাহর হারাম, সুদ আল্লাহ হারাম করেছেন, আমরা হালাল করেছি। মদ আল্লাহ হারাম করেছেন, আমরা হালাল করেছি। লাইসেন্স আছে না মদের? গতকালকে নিউজ দেখলাম, এটা একটা মজার নিউজ, যে আমাদের ডিবি পুলিশরা ঢাকায় অনেকগুলো মদের বার জব্দ করেছে। অপরাধ হচ্ছে, তাদের অপরাধটা শোনেন, এই করোনাকালীন সময়ে তারা নাকি মদ হোম ডেলিভারি দিচ্ছিল। হোম ডেলিভারি বোঝেন? মানে অর্ডার করবেন, বাসায় এসে মদ দিয়ে যাবে। সুবহানাল্লাহ, কোন দেশে বাস করেন? তা আল্লাহ পাক যেটা হারাম করেছেন আমরা সেটা হালাল করেছি। ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এই অপরাধে যে ওদের লাইসেন্স নাই। মানে লাইসেন্স থাকলে ইটস ওকে, এটা ঠিক ছিল। নাউজুবিল্লাহ। তো আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে ভাই, আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক আর রাষ্ট্র হোক, সে মুশরিক, সুস্পষ্ট শিরক। এই শিরকটা ছোট করছি, এই শিরকটা ওই সময় ছিল, এই সময়ও আছে, জাহিলি যুগেও ছিল, এই সময় আছে। দ্বিতীয় যে পাপটা বলছিলাম সুদ, জাহিলি যুগে ছিল, এ সময় আরও বেশি আছে। জাহিলি যুগে সারা বিশ্ব জুড়ে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ছিল না। জাহিলি যুগে সুদ খাইতো মানুষ শুধু মক্কায়। বিশ্বের প্রতিটা জায়গায়, প্রতিটা দেশ, প্রতিটা গ্রাম, প্রতিটা ইউনিয়ন, থানা, জেলা সুদের আন্ডারে। বাড়ি করবেন সুদি লোন, ব্যবসা করবেন সুদি লোন, আপনি কিছু করতে যাবেন সুদি লোন নিতে হবে। আর এটা ওদেরকে কেউ বলে না, বলার সাহস পায় না বা এই জ্ঞান রাখে না যে সুদ একটা কাজ করে সমাজে। সুদ কি কাজটা করে? ধনীকে আস্তে 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 আরো ধনী বানাতে থাকে এবং গরিবকে আস্তে 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 আরো গরিব বানাতে থাকে। এটা বাইরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না। আপনি কোরআন সুন্নাহ যদি জানেন এবং ইসলামের অর্থনীতি বোঝেন, তখন বুঝতে পারবেন যে সুদের এটা হচ্ছে ফলাফল। সুদ ধনী শ্রেণীর কোনো ক্ষতি করে না। ধনিক শ্রেণীরা আস্তে আস্তে আরো ধনী হতে থাকে আর গরিবরা আস্তে আস্তে আরো গরিব হতে থাকে। এক পর্যায়ে এই গরিবরা দাসে পরিণত হয়। দাস, ওরা খাওয়ালে আপনারা খেতে পারবেন। সুদের লোন দিতে গিয়ে, শোধ করতে গিয়ে গরু, ছাগল, ভিটামাটি সব বিক্রি করতে হয় না? রক্ত চুষে নেয় তারা। আমাদের নবীজি বলেছেন, একটা তো বললাম, এটা মায়ের সাথে জিনা করার মতো অপরাধ। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের সমান অপরাধ। কোথায় আছে এটা? সূরা বাকারায় আছে। মিম্বরে দাঁড়িয়ে এই কথাগুলো বলবেন যাতে করে মানুষ এগুলো জানতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিনার কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও। ফাইল্লান তাফআলু, যদি তোমরা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। উচিত ছিল আমাদের যে আমরা যুদ্ধ করব আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। তা আমরা সুদ খাওয়ার মধ্য দিয়ে তাদের বিপক্ষে যুদ্ধ করছি। শুধু আমরা করছি না, পুরো দেশই করছে। পুরো বিশ্ব আজকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এজন্য বিশ্বে দেখবেন একটার পর একটা বালা মুসিবত, মহামারী, গজব, আযাব, দাবানল, এই সেই চলতে থাকবে। সামনে আরও বেশি বেশি আসবে, সামনে আরও বেশি বেশি মহামারী হবে,
ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, আসমানের গজব আসবে, জমিনের বালা আসবে, আসমান থেকে সামনে ধোঁয়া আসবে, ধোঁয়া পুরো বিশ্বটাকে ধোঁয়া ছেয়ে যাবে। সূরা দুখানের মধ্যে আছে কিয়ামতের আগে আগে এই পুরো বিশ্বটাকে ধোঁয়ায় ঢেকে দিবে, ধোঁয়া। এবং এই পুরো বিশ্বের বড় বড় যারা পরাশক্তি আছে, যেমন আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, এই যে কান্ট্রিগুলো বড় বড়, এদের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দিবেন সামনে। এবং এই যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ। পারমাণবিক যুদ্ধ, এক একটা বোম পড়বে, একটা একটা করে দেশ ব্লাস্ট হয়ে যাবে। ওই যে জাপানের হিরোশিমা নাগাসাকির ঘটনা জানেন, ওই রকম আর কি। এটা সামনে হতে যাচ্ছে। আমার ধারণা আজকে থেকে 10 বছরের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ভুল হতে পারি, আমি এস্টিমেট দিলাম একটা আর কি, আমাদের হাতে সময় বেশি নাই। যাই হোক, এই সুদটা ওই সময় ছিল, এই সময় আছে। শুধু আর একটা পাপ আছে, এটা বলে লোভ সামলাতে পারছি না। নবীজি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো, 1 দিরহাম, দিরহামটা কি সেটা পরে বলবো। নবীজি বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করে। এটা বুখারীতে আছে হাদিসটা, খুলে দেখিয়ে দিন। দিরহাম কি? দিরহাম হচ্ছে রূপার কয়েন। রূপার কয়েন কোনোদিন দেখছেন রূপার কয়েন? আপনারা কি জানেন যে কোরআনের মধ্যে, এই বইয়ের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে 2টা পয়সার কথা আছে, সোনার কয়েন আর রূপার কয়েন। এই 2টা হচ্ছে ইসলামের কারেন্সি, ইসলামের টাকা। এই আজকে থেকে 100 বছর আগ পর্যন্তও সোনার কয়েন এবং রূপার কয়েন ছিল। এই বিগত 100 বছরে দেখবেন এগুলো উঠে গেছে। এগুলো উঠে যায়নি ভাই, এগুলোকে সুপরিকল্পিতভাবে উঠিয়ে দেয়া হয়েছে। কেন দেয়া হলো? কারণ সোনার কয়েন আর রূপার কয়েনকে বলা হয় দিনার এবং দিরহাম। এটাকে যখন তুলে দেয়া হয়েছে, ওর জায়গায় কাগজের টাকা ছেড়ে দেয়া হয়েছে। আর এই কাগজে যে টাকাটা আমরা ব্যবহার করি, এর অভ্যন্তরীণ কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। কীরকম? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি 1 মাস আপনাদের এখানে কামলা খাটলাম, আপনি আমাকে খুশি হয়ে 20,000 টাকা দিলেন, কথার কথা। আমি টাকাটা নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দিলাম, দিয়ে বললাম টাকাটা রেখে দাও, এই টাকাটা 2 বছর পরে বের করবা, তখন এই 20,000 টাকা দিয়ে কিছু করবো ইনশাল্লাহ। তো 20,000 টাকা 2 বছর পর বের করার পর দেখা গেল যে 2 বছর আগে 20,000 টাকার যে মূল্য ছিল, 2 বছর পর 20,000 টাকার সেই মূল্যটা পাচ্ছি না। মানে 2 বছর আগে 20,000 টাকা দিয়ে আমি হয়তো একটা গরু কিনতে পারতাম, 2 বছর পর দেখছি 20,000 টাকা দিয়ে একটা ছাগলও কেনা যাচ্ছে না। টাকার মান কমে যায় নাই, কমিয়ে দিয়েছে। টাকার মান কমে যায় না, টাকার মান কমিয়ে দেয়া হয়। কারা কমায়? ওই ইসরায়েলে বসে বসে ওরা কমায়। ইসরায়েলে যারা বসে আছে, জায়নিস্টরা, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়, এরা বসে বসে এই কাজটা করে। কারণ এরা একটা ব্যাংকিং সিস্টেম চালু করেছে। এই ব্যাংকিং সিস্টেমটার ভিত্তি হচ্ছে সুদ এবং কাগজের টাকা। আমি এটাও বলে দিচ্ছি, সামনের কয়েক বছরের মধ্যে আপনাদের কাগজের টাকা উঠে যাবে। কাগজের টাকা দেখবেন কোনো ভ্যালু নাই, ওই জাদুঘরে টাঙিয়ে রাখবেন ওয়ালের মধ্যে, ওয়ালপেপার করে রাখে না, ওরকম করে রাখবেন। তখন কি হবে? তখন সব ডিজিটাল মানি, ইলেকট্রনিক মানি। ওই যে মোবাইলে পাঠাবেন, রিসিভ করবেন, পাঠাবেন, রিসিভ করবেন, টাকা যাবে আসবে, আপনি টাকা ধরতেও পারবেন না, টাকা পকেটেও রাখতে পারবেন। কিন্তু আপনি জানবেন আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, সংখ্যা দিয়ে দিবে আপনাকে একটা, ব্যাস এতটুকু। অনেক কথা হয়তো বুঝে আসতেছে না, কিন্তু সামনে বুঝে আসবে ইনশাল্লাহ। এগুলা কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না, এগুলোর পিছনে একটা শক্তি কাজ করতেছে। যারা চায় যে অর্থনৈতিকভাবে আমরা একদম পঙ্গু হয়ে যাই, তারা আমাদের সমস্ত সম্পদগুলো লুটেপুটে খাচ্ছে। আমরা সোনা এবং রূপা ওদের হাতে তুলে দিচ্ছি, দিয়ে কাগজ এবং ইলেকট্রনিক মানি নিয়ে আসতেছি। আমাদের তেল ওদের হাতে তুলে দিচ্ছি, দিয়ে ওদের কাছ থেকে কাগজের ডলার নিয়ে আসতেছি। সামনের কয়েক বছরের মধ্যে দেখবেন ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে। যাদের ব্যাংকে অনেক টাকা পয়সা আছে বের করে ফেলেন, ব্যাংক আর থাকবে না। মার্কিন ডলার চিনেন? এই মার্কিন আমেরিকান ডলার আর থাকবে না, সব দেখবেন ইলেকট্রনিক মানি হয়ে গেছে। আর এটা করবে মূলত ইসরায়েল। যাই হোক, আমি যে পয়েন্ট থেকে কথাটা বলছিলাম, দিনার দিরহাম আমাদের। এখন যদি ওই 1 মাসের যে আমি কামলা খাটলাম, আপনি আমাকে 5 দিনার দিলেন, 5 দিনার মানে 5টা সোনার কয়েন। এখন 2 বছর পর আমি সেই 5টা সোনার কয়েন বের করলাম, বলেন আমার টাকার মান বাড়বে না কমবে? 5টা সোনার কয়েনের দাম কি কমে যাবে কখনো? বরং বাড়বে। যদি আমি এখন 5টা সোনার কয়েন দিয়ে, 1 ভরি সোনা দিয়ে 10 শতক জমি কিনতে পারি, ইনশাল্লাহ আমি আরও 10 বছর পর আরও 5 শতক বেশি কিনতে পারবো। ইসলামের এটাই হচ্ছে কারেন্সি, যেটার কোনো মূল্য কখনো কমে যায় না। কোনোদিন এগুলো ওয়াজ শুনবেন না হয়তো বা, কারণ আমি জানি না এগুলো নিয়ে কতজন বাংলাদেশে ওয়াজ করে।
আর আমি জানি না কেন করে না, আফসোস। সুদ ওই সময় ছিল, এই সময় আছে। ছোট করে নিয়ে আসছি আমি লেকচারটাকে। ওই সময় নারীর অবমাননা ছিল, এ সময় নাই। এ সময় বরং ওই সময়ের চেয়ে বেশি আছে। ওই সময় নারীকে তাও একটু শ্রদ্ধা করা হতো, এখন নারীকে বাজারের মার্কেটিং পণ্য বানানো হয়েছে। একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন, দেখবেন সেখানে মেয়ের ছবি। ওই যে ভিতরে একটা প্যান্ট পরি আমরা, আন্ডার প্যান্ট কিনতে যাবেন, সেখানে দেখবেন মেয়ের ছবি। টিভি, সিরিয়াল, মিডিয়া, নাটক, টেলিভিশন, এই শো ওই শো, দেখবেন নারীকে সব ন্যাংটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। ভাষাটা এইভাবে বলতে হলো আর কি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজকে থেকে 1400 বছর আগে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে। কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও তারা নগ্ন থাকবে। তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে, অন্যদেরকে আকৃষ্ট করবে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের কখনো গন্ধও পাবে না। আমাদের নবীজি বলেছিলেন যে দাজ্জাল, এর নাম শুনেছেন? দাজ্জাল আসবে সামনে মানুষের রূপে, অপেক্ষা করতে থাকে। তবে তার অনুসারীরা কিন্তু এখনই অ্যাক্টিভ। তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে যাদেরকে মুসলিমরা ঘরে বন্দি করে রাখতে পারবে না। বাপ, ভাই, স্বামী মিলে ঘরে রাখতে চাবে, তো ঘরে থাকো, পর্দায় থাকো, এরা বাঁধন ছিন্ন করে বের হয়ে চলে যাবে। এরা বের হয়নি। বিগত 100 বছরে দেখেন শহরে মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবেন না। উন্নতি, অগ্রগতি, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতি গড়বো, এগুলো স্লোগান দেয় না? দিয়ে দিয়ে সমস্ত জায়গায় আজকে ওরা ঢুকে পড়ছে। শিক্ষা ক্ষেত্রে যাবেন, আপনাকে একটা বেহায়া মেয়ের সাথে বসতে হবে সামনাসামনি। স্কুলে যাবেন, সেখানে জিনা করতে হবে। কলেজে গেলে সেখানে জিনা। চাকরি করতে যাবেন, সেখানেও জিনা। দেশ চালাবেন, সেখানেও জিনা। সব জায়গায়। আর পর্দা তো উঠিয়ে দেওয়া হয়েছে, বলুক আর না বলুক সুকৌশলে উঠিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন নিকাব পরে স্কুলে কলেজে যায়, তাকে ডেকে আনা হয়, তাকে রিমান্ডে নেওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কি সমস্যা, তোমার সমস্যাটা কি, মুখ ঢেকে আসো কেন? ওদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় একদম। এই দেশে বাস করেন আপনারা, এই সমাজে বাস করেন, যেখানে একটা মেয়ে স্বতন্ত্রভাবে যে স্বাধীনভাবে হিজাব করবে সেই স্বাধীনতা ওর নাই এখন। বরং তাকে বাঁকা চোখে দেখা হয়, একে জঙ্গি নাকি, বোরখার নিচে কি বোম আছে নাকি, দাড়ির নিচে আবার বোম আছে নাকি। টাকনুর উপরে যখন একটা ছেলে কাপড় পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, ভয় লাগে ওদের দেখলে। আগে এই ধরনের মানুষকে দেখলে মানুষ সালাম দিত, শ্রদ্ধা করতো, বাসায় ডেকে দাওয়াত করে খাওয়াইতো। এখন ভয় পায় আমাদেরকে মানুষ। আমরা কি ভাই পশু হয়ে গেলাম নাকি? এই কাজটা কে করলো আসলে? আমরা কি বাঘ ভাল্লুক? এই কাজটা করলোটাকে? এই কাজটা করেছে মিডিয়া। এই যে এখনকার মিডিয়াগুলো দেখছেন, এই মিডিয়ার কাজই হচ্ছে ইসলামকে কিভাবে তারা খারাপ চোখে তুলে ধরবে সমাজের সামনে। ইসলামের জন্য একটা যদি ইস্যু পায়, একটা হিপসখানায় দেখা গেল যে একটা হুজুর একটা লোক একটা বাচ্চাকে চরম মাইর মারছে আর কি, এটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে। আমরা অবশ্যই বলছি এই কাজটা খারাপ, বাচ্চাদেরকে মেরে মেরে পড়ানো উচিত না, কখনোই উচিত না। তো এই যে একটা ইস্যু তারা পাইলো, সারা মিডিয়া প্রচার করে শেষ যে মাদ্রাসায় এই হয়, এই হয়, এই হয়, সব মাদ্রাসা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। মাদ্রাসার কয়টা ছেলে রাজনৈতিক গন্ডগোলে অংশ নেয়? মাদ্রাসার কয়টা ছেলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে এই রাস্তা অবরোধ করে? মাদ্রাসার কয়টা ছেলে ধর্ষণ করে? মাদ্রাসার কয়টা ছেলে মদ খায়? এগুলো বলুক, মিডিয়াতে বলবে না। এদের আক্রোশটা মূলত ইসলামের উপরে। বাইরে যতই বলুক যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা মুসলিম মুমিন, আমরা তোমাদের সাথেই আছি। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা কাফারু ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা তোমাদের সাথেই আছি। ভোটের সিজন আসলে দেখবেন দাড়ি টুপি রেখে আমি তোমার কাছেই আছি, আমাকে ভোট দাও। আর যখন ওই সময় ফুরিয়ে যাবে আর কি, ওয়াইদা লাকুল্লাযীনা কাফারু ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয় বলে নাহনু মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদের সাথে ঠাট্টা করে আসলাম মাত্র। তো একটা প্রসঙ্গে অনেকগুলো কথা বলে ফেললাম। এই মিডিয়াই বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলো বলেন, এই গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই সব কিছু দিয়ে তারা ইসলামটাকে ডমিনেট করতে চাচ্ছে যাতে আগামী দিনগুলোতে ইসলাম বিজয়ী হতে না পারে। কিন্তু আল্লাহ পাক কখনোই সেটা হতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তিনি এই দিনটাকে প্রত্যেক কাঁচা এবং পাকা বাড়িতে পৌঁছে দিবেন। তিনি ওয়াদা করেছেন সামনে যে মালহামা বা মহাযুদ্ধ হতে যাচ্ছে
সে যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমদের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক মক্কা থেকে, প্রথমে মদিনা থেকে তারপর মক্কা থেকে একজন ইমামকে বের করবেন, যার নাম ইমামুল মাহদি। তার হাতে মুসলিম সেনাবাহিনীরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে সাথে নিয়ে ওই যে তুরস্কের কনস্ট্যান্টিনোপল সেটা জয় করবেন এবং ওই যে ইসরায়েল দখল করে রাখছে জেরুজালেম সেটাও জয় করবেন। এবং ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, দাজ্জাল বের হবে, তারা দুজনে মিলে দাজ্জালকে হত্যা করবেন এবং জেরুজালেম থেকে পুরো বিশ্বে একটা খেলাফতের স্টেট কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না। এটা সামনে হতে যাচ্ছে। এখন এই মাদক নিয়ে কথাটা বলতে এই কথাগুলো আসলো। আমি যে 5টা পয়েন্ট বলেছিলাম, ওই সময় শিরক ছিল, এই সময় আছে; ওই সময় মদ ছিল, এই সময় আছে; ওই সময় সুদ ছিল, এই সময় আছে; ওই সময় নারীর অবমাননা ছিল, এই সময়ও আছে; ওই সময়ে এই যে গোত্রীয় দ্বন্দ্ব ছিল, আপোষের দ্বন্দ্ব, এটা কিন্তু এখনও আরও প্রবলভাবে আছে। বরং এখন ওই দ্বন্দ্বটা রূপ নিয়েছে রাজনৈতিক দ্বন্দ্বে, বৈশ্বিক যুদ্ধের দ্বন্দ্বে। দেখবেন খালি দ্বন্দ্ব, সারা বিশ্বের যেদিকে তাকাবেন খালি ফাসাদ আর রক্ত, খালি রক্ত আর ফাসাদ। আর এই রক্তগুলোর বেশিরভাগই মুসলিমদের রক্ত। সারা বিশ্বের দিকে তাকাবেন, ইরাকের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, আফগানিস্তানে তাকান, ওই যে আজারবাইজান আর ওই যে আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলো, পাকিস্তানে তাকান, কাশ্মীরে তাকান, মায়ানমারে তাকান, চীনে তাকান, যেদিকে তাকাবেন দেখবেন শুধু মুসলিমদের রক্ত আর রক্ত। আর আমরা হালুয়া রুটি খাচ্ছি অবশ্য বাসায় বসে বসে, কারণ আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। মুসলিমদের অবস্থা দেখলে মনে হয়, এখন মুসলিমদের আচরণ দেখলে মনে হয় যে এরা কখনো মারা যাবে না, এদের মৃত্যু বলে কিছু নাই, দিন নিয়ে কোনো ফিকির নাই। কিভাবে এই উম্মাহকে ঐক্যবদ্ধ করা যাবে, আল্লাহর জন্য জানমাল ব্যয় করে একটু সময় শ্রম দেওয়া যাবে, দিনের জন্য ফিকির করা যাবে, মুসলিমদের শক্তি বাড়ানো যায় বা সবার মধ্যে সচেতনতা তৈরি করা যায়, এই চিন্তা ভাবনাগুলো উঠে গেছে আমাদের। আমাদের চিন্তা এখন খাবো কি, পরবো কি, কবে একটা বাড়ি হবে, কবে একটা চাকরি হবে, সুন্দরী একটা নারী কবে হবে, এতটুকুই চিন্তা আমাদের। শুনে রাখেন, আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক দৃঢ় করে দিবেন। আল্লাহ পাক আরো বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ জেনে নিচ্ছেন না কে তোমাদের মধ্যে সত্যিকারের জিহাদ করনেওয়ালা আর সত্যিকারের সবর করনেওয়ালা। জিহাদ মানে আমি এটা বলিনি যে বোম মারতে হবে। এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান, মাল, সময়, শ্রম যা আছে আপনার, এটাকে ব্যয় করাই জিহাদ। এটা একটা পবিত্র শব্দ, শুনতে এখন শুনলে ভয় লাগে। এমন একটা ইমেজ তৈরি করে দিয়েছে মিডিয়ার মাধ্যমে, এই শব্দটা শুনলেই অ্যালার্জি হয়। আর কিছু মানুষ আছে আমাদের সমাজে যাদের এই জিনিসটা হজম হয় না, যে কোরআন এবং সুন্নাহ হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এটা মানতে কি আপনাদের কোনো আপত্তি আছে? যে কোরআন এবং হাদিস হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড, সব কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আসল কোনটা নকল, কোনটা হক কোনটা বাতিল, এটার ফয়সালা কে করবে? কোরআন হাদিস না আমি, না আমার বিবেক, আমার বুদ্ধি, আমার দর্শন, কোনটা করবে? যাদের এটা মানতে আপত্তি আছে যে কোরআন হাদিসই চূড়ান্ত না, অন্য কিছু চূড়ান্ত, আমরা বলি খুতবায় যে তারা ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক বা মুশরিক হয়ে মরুক, আমরা ওদের জানাজা পর্যন্ত পড়াতে চাই না, রাজি না আমরা। বরং আপনারা তাদের জানাজা কোনো নাস্তিককে দিয়ে পড়াই দিন। এই জায়গায় যদি আপত্তি থাকে যে কোরআন এবং হাদিসই চূড়ান্ত সত্যের মানদণ্ড নয়, অন্য কিছুর দরকার আছে, তাহলে সে ইহুদি খ্রিস্টান হয়ে মরুক, আমাদের কিছু আসে যায় না। এবং সে ওভাবেই উঠবে ইনশাল্লাহ কিয়ামতের মাঠে। আমি যে 5টা সমস্যার কথা বললাম, এই কারণে বললাম, আমি শুধু দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে এই 5টা সমস্যা ওই জাহিলি যুগে ছিল, যাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলছি। আর এখন সেই সমস্যাগুলো আরও অনেক প্রকট আকার ধারণ করছে। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটুকু ভালো করে বোঝেন, আমাদের নবী যখন নবী হলেন তখন তার সমাজে এই 5টা সমস্যা ছিল না? ছিল। কিন্তু তাহলে নবীজি 23 বছর নবুয়ত জিন্দেগি পার করলেন, তাই না? মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, এই 23 বছর। এখন 23 বছর পরের মক্কার দিকে আপনি একটু তাকান দেখি, একটু মনোযোগ দিতে হবে। এই 23 বছর আগের মক্কা আর 23 বছর পরের মক্কার দিকে তাকান, দেখেন 23 বছর পরে মক্কায় না আছে কোনো শিরক,
না আছে কোনো জিনা, না কোনো মদ, না কোনো সুদ, না কোনো মারামারি, তাই নাকি? বুঝতে পারেননি কথাটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিলেন। এই 23 বছরের ফলাফলটা কি হলো? মক্কার সব জাহেলিয়াত দূর হয়ে যায়নি? ওই সমাজটা একটা সোনালী সমাজে পরিণত হয়নি? আলোকিত সমাজে পরিণত হয়নি? হয়েছে। আচ্ছা, এখন বলেন এই 23 বছরে আসলে কি এমন জাদু করা হলো যে সব সমস্যার সমাধান হয়ে গেল? উত্তর হচ্ছে, এই 23 বছরে আল্লাহ পাক আসমান থেকে একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্নাহ নাজিল করেছেন, যেটাকে আমরা বলি নবীজির সুন্নাহ বা হাদিস। এই কোরআন এবং হাদিসের সাথে ওই সময়ের মানুষগুলা 6টা কাজ করেছিলেন। কয়টা কাজ? এই 6টা কাজ করার ফলেই ওই জাহেলি মক্কা পুরো আলোকিত মক্কায় পরিণত হয়েছে। 1 নাম্বার কাজ, এবার আপনাদের করণীয় বলছি। 1 নাম্বার কাজ, তারা কোরআন এবং সুন্নাহ মানে তিলাওয়াত করতে পারতেন, পড়তে পারতেন। আমরা সবাই পারি পড়তে? আগামী রমাজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে ইনশাআল্লাহ। নিয়াত করেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের ব্যাপক ফজিলত আপনার ওস্তাদের কাছে শুনে নেবেন, ওইদিকে বলার সময় পাচ্ছি না। 2 নাম্বার, তারা শুধু কোরআন পড়াই শেখেন নাই, কোরআনের অর্থ তারা জানতেন। জানতেন না? কোরআনের প্রতিটা শব্দের অর্থ তারা গভীরভাবে বুঝতেন। আমরা কোরআন যারা পড়তে পারি অর্থ বুঝি, খালি তোতা পাখির মতো তিলাওয়াত করি, অর্থ বুঝতে হবে ভাই। এই জন্য আপনি তাফসির কিনেন, আরবি শিখেন, আরবি ব্যাকরণ শেখেন, যেভাবে হোক অর্থ শিখতে হবে। যদি এগুলো করতে না পারেন, আপনি যে তাফসিরটাকে ভালো মনে করেন সেটাই বাসায় পড়া শুরু করেন। প্রতিদিন 5টা 10টা করে আয়াত পড়েন ইনশাআল্লাহ, নিয়াত করেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, তারা শুধু পড়াই শিখেছেন, অর্থ বুঝেছেন তা নয়। 3 নাম্বার, তারা অক্ষরে অক্ষরে আদেশগুলো পালন করেছেন। করেন নাই? কোরআনের সব আদেশ পালন করেননি তারা? নবী এবং সাহাবীরা তারা সালাত কায়েম করেছেন, যাকাত প্রতিষ্ঠা করেছেন, তারা দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে জিহাদ করেছেন, তারা আল্লাহর জন্য জানমাল ব্যয় করেছেন, সত্য কথা বলেছেন, পিতামাতার খেদমত করেছেন। যতগুলো কাজ আছে কোরআনে করতে বলেছেন আল্লাহ, সবগুলোই করেছেন। এটা 3। 4 নাম্বার, কোরআনে অনেক নিষেধ আছে না? সুদ খেও না, জিনা করো না, মদ পান করো না, আল্লাহর সাথে শিরিক করো না, নিষেধ আছে না অনেক? এই সমস্ত নিষেধ থেকেও তারা দূর, মানে নিষেধ বর্জন করি না এমন তারা ছিলেন না। মানে আমরা যেটা আমাদের পক্ষে যায় সেটা আমরা ঠিকই করি, যেটা পক্ষে যায় না সেটা করি না। মানে বছর বছর হজমরাও করি, আবার আল্লাহ বিরোধী আইনও করি, হজও করি, এরকম তারা ছিলেন না। তারা আদেশগুলো পালন করতেন, একই সাথে করতেন। এটা ছিল 4। এটা 4, জি 4। 5 নাম্বার হচ্ছে তারা কোরআন এবং হাদিসের দাওয়াত, তাবলীগ, যেটাকে আমরা তাবলীগ করতেন ঘরে ঘরে, দাওয়াতটা পৌঁছে দিয়েছিলেন। আমরা কি সেটা দিচ্ছি? আমরা দিলেও একটা অংশের দাওয়াত দিচ্ছি। দাওয়াত দিতে হবে, শুধু নামাজের দাওয়াত না, না শুধু ফজিলতের দাওয়াত না, সমস্ত টোটাল দিতে হবে ইসলামের। এটা 5। আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ, প্রত্যেকে একটা আয়াত জানতে হবে ইনশাআল্লাহ। এবং এই যুবক বয়সটাই দাওয়াতি কাজ করার সময়। 6 দিছে যে বিধিবিধানগুলো আছে করেছিলেন, আমরা কি করব? আগে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হবে, তারপর সমাজে, তারপর ইনশাআল্লাহ রাষ্ট্রে। এটা ইনশাআল্লাহ হয়ে যায়। আপনার এগুলো কখনোই হবে না, খুব অল্প থাকছে না, অতি অল্প সময়ের মধ্যে এবং ইমামুল মাহদি, পৃথিবীর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। তাই করে নিক, কিছুই করতে পারবে না। আমি কয়েকটা কথা বলে শেষ করছি, যে এই হকগুলোকে আদায় করতে পারেন বা আমরা পারি ইনশাআল্লাহ। পরিবর্তন হয়েছিল, আজকের যুগের এই বাংলা সমাজ বলেন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। কারণ সে রেখে যাওয়া সুন্নাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো হাই, মৃত্যুবরণ করেননি। শুধু প্রয়োজন আমাদের ঈমান
জামা, ঐক্য এবং সংগ্রাম। আল্লাহ পাক, আমার হাতে আর 5 থেকে 10 মিনিট সময় আছে। এই কোরআন এবং হাদিস যদি আপনি দেখতে পারবেন যে শেষ জামানার যত, তার প্রায় 95% কোন চোখ দিয়ে দেখতে হবে? শুধু বাইরে দেখতে হবে। এক্সকিউজ মি, ভিতরে কি আমাদের এডুকেশন সিস্টেম স্বীকার করে না? করে থাকলেও তো কখনো স্বীকার করবে না যে মানুষের হৃদয়ের চোখ আছে। মানে যাই হোক, ওদেরকে বলবেন যে গেট লস্ট। তো কোরআন এবং সুন্নাহ যদি ঘাটাঘাটি করেন তাহলে যে শেষ জামানার 95% আলামত দুই, যেমন জিনা, ঘরে ঘরে মিডিয়ার মাধ্যমে জিনা ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে সুদ। 3 নাম্বার, বেশি বেশি মহামারী, রোগ বালাই ছড়াবে। 9 না বিচার, বিবাহিত ব্যক্তিরা জিনা করবে। 10 নম্বর বেপরদামি, নোংরামি, এরকম অনেক আছে। যেমন 11 নাম্বার, ছেলে মেয়ের করবে, আছে না এগুলা? তারপরে আছে মুশরিকদের আধিপত্য বেড়ে যাবে, রক্ত সারা বিশ্বে প্রবাহিত হবে, হচ্ছে না? 13 নাম্বার, আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিবে, তাই না? খেলাফত উঠে যাবে, উঠে যায় নাই? ইসলামী খেলাফত আছে এখন। নাম্বার, এমন এমন রোগ ব্যাধি আসবে যার নাম হচ্ছে না? এইডস এর নাম শুনছিলেন আপনারা? আপনারাও শোনেন নাই, আমরা শুনি। বড় বড় 3টা ভূমিকম্প হবে সামনের দিনগুলো হবে। একটা পৃথিবীর পূর্ব দিকে, মানে আমাদের এদিকে, একটা হচ্ছে সৌদি আরব, জাজিরাতুল আরবে, একটা পশ্চিম, সামনে হতে যাচ্ছে এগুলা। এরকম ছোট না কেন মারা হলো, যাকে যে মারছে সেও বুঝবে। এগুলো কি আমাদের আলামত? এরকম অসংখ্য। প্রত্যেকটা মুসলিম
সুযোগের জন্য হারামের পিছনে যাবেন না। অল্প হোক, অনেক সময় বাসায় তারপরে নিজের সতীর্থ ব্যবহার করার জন্য বিয়ে করে ফেলে। জীবন ভাইদের বিয়েটা সহজ করে দেয়। জীবন 5 নম্বর 3 আছে, তাদেরকে নিয়ে 3 মঞ্চে ওই দলাদলির মধ্যে যাবেন, মধ্যে যাবেন। ভাই শাফি আমার ভাই, সালাফি আমার, সবার ভালোটাকে আপনি নেন, খারাপ বাদ দিয়ে দেন। সিম্পল, ভালোগুলোকে নিয়ে নেন, খারাপগুলোকে বাদ দিয়ে দেন। সবাইকে একসাথে বসানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ এটা 5। 6 নাম্বার ব্যাপক দাওয়াতি কাজ, ঘরে ঘরে এবং এলাকায় এলাকায় ছড়িয়ে দেন। বর্তমান বিশ্বের কি অবস্থা, শেষ জামানা কোন দিকে, এই দাওয়াতগুলো ছড়িয়ে দেন। 6 এবং 7 নিজের জান, মাল, সময়, শ্রম যা আছে এগুলোকে ব্যয় করে আল্লাহর পথের দাওয়াত এবং জিহাদকে অব্যাহত রাখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কথাটা উঠবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করছি, আমরা দোয়া কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমাদের জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, যাদের দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু